সারা দিনটা আমি আর সানি কাটিয়েছি শুধুমাত্র একটা প্যানকেক আর কিছু ফ্রাইজ খেয়ে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। হাই, আমি সহেলি, আর আমরা গত 1 বছর হলো আমেরিকার শিকাগোতে থাকি। তো আজ মঙ্গলবার আর তারিখটি ছিল 18 নভেম্বর। তো এখন ঘড়িতে প্রায় 8টা মতো বাজে। তো টুকুস টিনটিনকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তারপরে দেখুন, আমি আজ একটু সাজুগুজু করে বেশ সুন্দর করে রেডি হয়ে তৈরি হয়ে নিয়েছি। ভাবছেন তো এত সকাল সকাল এত সাজুগুজু করে কোথায় বেরোচ্ছি? অ্যাকচুয়ালি আজ আমার আর সানির একটু ইচ্ছে হয়েছে যে আজকে একটা দিন একটু বাইরে কোথাও ব্রেকফাস্ট করে আসা যাক। তাই অনেকদিন পরে ইচ্ছে হলো, যখন একটা রেস্টুরেন্টে যাচ্ছি তখন একটু সাজুগুজু করাই যাক। তো যাই হোক, বেশ একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। যাব বাড়ির পাশেরই একটি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। আজকে ওয়েদারটা খুব একটা ভালো নয়, সকাল থেকেই ঝিপির ঝিপির বৃষ্টি হচ্ছে। আর দেখুন বাইরেটা কেমন অন্ধকার অন্ধকারও হয়ে আছে। আর এই যে আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে। এটি একদম আমাদের বাড়ির পাশেই, এই 2-3 মিনিটেরই রাস্তা হবে। কারণ ইন্ডিয়া থেকে আসার পরে বোধহয় এই প্রথমবার আমি আর সানি একা বেরিয়েছি কোনো রেস্টুরেন্টে। এখানে আসার পরে প্রায় 6 থেকে 7 মাস তো বাইরে কোথাও খেতে যাওয়ার কথা ভাবতেই পারিনি। কারণ টুকুস টিনটিনকে নিয়ে কোথাও গেলে ওরা চুপ করে বসবে কিনা, ওরা কি খাবে, এইসব চিন্তায় কখনো বাইরে কোথাও বেরাতামই না। কিছু খেতে ইচ্ছে করলে বাইরে থেকে এনে খেতাম, কিন্তু রেস্টুরেন্টে যেতাম না। তারপর আস্তে আস্তে দেখলাম যে এখানে রেস্টুরেন্টগুলোতে বাচ্চাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা থাকে। ওদের জন্য কিডস মিল থাকে, ওদের জন্য হাই চেয়ারের ব্যবস্থা থাকে। আর তারপরই আমরা টুকুস টিনটিনকে নিয়ে বেরিয়েছি। বাট এই প্রথমবার ওদেরকে ছাড়া এসেছি আমরা। তো যাই হোক, আমাদের এবার ব্রেকফাস্ট চলেও এসছে। তো এই দেখুন, আমরা একটা প্যানকেক অর্ডার করেছি। আর কি সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে দেখুন প্যানকেকটা। আর তার সাথে এই একটা প্ল্যাটারও অর্ডার করেছি, যেটাতে ওই কয়েকটি ফ্রাইজ, বার্গার আর কয়েকটা চিকেন উইংস ছিল। আর তার সাথে একটি মিল্ক শেকও অর্ডার করেছিলাম, যেটাতে আবার হুইপ ক্রিম দেওয়া। মানে বলতে পারেন পুরো একটি আনহেলদি প্যাকেজ। এত আনহেলদি খাবারের মাঝে এই একটি পোচড এগ বলতে পারেন একটুখানি হেলদি টাচ। যদিও জানি এগুলো খুব একটা হেলদি জিনিস নয়, তবুও মাঝে সাঝে তো এক আধবার খাওয়াই যায় বলুন। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আমরা চিকেন উইংসগুলো খেতে পারিনি, তাই ওটাকে প্যাক করিয়ে নিয়েছি। আর জানেন, এখানে যদি আপনি কোনো খাবার খেতে না পারেন, আপনি চান আপনি বাড়ি নিয়ে যাবেন প্যাক করে, তাহলে আপনাকে ওরা শুধু কন্টেনারটা দিয়ে যায়, প্যাক আপনাকে নিজেকেই করতে হবে। এনারা মনে করেন তাতে নাকি ফুড সেফটি বজায় থাকে। কারণ এই খাবারটি আপনি পরে খেয়ে আপনার যদি মনে হয় যে খাবারটি খেয়ে আপনার কোনো প্রবলেম হয়েছে, আপনি ওদের এগেনস্টে কোনো কমপ্লেন করতে পারবেন না। কারণ যখন আপনি ওখানে বসে খেয়েছিলেন তখন আপনার খাবার খেয়ে কোনো প্রবলেম হয়নি, আর প্যাকও আপনি নিজেই করেছেন, তাহলে খাবারে নিশ্চয়ই কোনো প্রবলেম ছিল না। আসলে এখানকার মানুষজন নাকি কিছু প্রবলেম হলেই কমপ্লেন করে দেন, আর সেই কারণেই এই ব্যবস্থা। তো যাই হোক, আমরা ওখান থেকে আসতে না আসতেই এনাদেরও আসার সময় হয়ে গেছিলো। তো এনারা আসার পরে ওদেরকে স্নান করিয়ে দিয়েছি, ওদের ফ্রুটস খাওয়া হয়ে গেছে, আর এবার ওরা খেলছে। তো এখন প্রায় 12:30 মতো বেজে গেছে। আমি এবার রান্নাঘরে একটু এলাম ওদের খাবার বাড়বো বলে। তো আগের দিন রাতেই ওদের জন্য একটু লাউ ডাল করেছিলাম, তো ওটিই এখন খাওয়াবো। আর সকাল থেকে তো কোনো রান্না বান্না সেভাবে হয়নি, তাই ওদেরকে এর সাথে একটু পনির ফ্রাই করে দেব। এই পনিরটাকে আমি এরকম কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে তাতে একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দই দিয়ে মেখে ভাজা ভাজা করে নিই। আজ অবশ্য হলুদ গুঁড়োটা দিইনি, শুধু একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো আর দই দিয়ে একটু ভাজা ভাজা করে নেব পনিরটাকে। আর এই বুড়িটিকে দেখুন, রান্নাঘরে এসে ক্রেয়ন দিয়ে ফ্রিজেই রং করছে। খাতা পেন যাই আপনি এনে দিন সেগুলোতে রং করবে না, রংগুলো করবে দেওয়ালে না হলে ফ্রিজে, এইসব জায়গায়। তো যাই হোক, এইভাবেই পনিরটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর ওদের জন্য আমি একটু সবজি সিদ্ধও বসেছিলাম, সেগুলো একটু রসুন দিয়ে ছুঁকে নেব। আরে দেখুন, আমি একটু রান্নাঘরে এসেছি, আর ওদিকে টুকুস টিনটিনের অবস্থা দেখুন। এই ব্যাস ব্যাস বাবু, কি হচ্ছে কি হচ্ছে? ভাইকে মারছো কেন? এই যে এই কারণে এদেরকে ছেড়ে 2 সেকেন্ডের জন্য কোথাও যাওয়া যায় না। কেউ যদি রান্নাঘরে কাজ করে, একজন কাউকে থাকতেই হবে ওদেরকে দেখার জন্য।
তো এই যে পনিরটা আমার ভাজা ভাজা হয়েই গেছে, আর বিশেষ করে এই পনিরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর টুকুস টিনটিনও বেশ ভালোবেসে খায় এটা। পনিরটা তো একটু ভাজা ভাজা হয়েই গেছে, এবার একটু রসুন দিয়ে যে সবজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওগুলোকে একটু ছুঁকে ছুঁকে নেব। জানেন, বলতে নেই টুকুস টিনটিন এইভাবে সবজিটিকে ছুঁকে দিলে ভীষণ ভালোবেসে খায়, ওদেরকে জোর করতে হয় না, ওরা নিজেরাই হাতে নিয়ে খেয়ে নেয়। তো এই যে এই হলো আজকে টুকুস টিনটিনের লাঞ্চ। আমি এইভাবেই একটা থালাতেই বেড়ে নিয়ে দুজনকে একসাথে খাইয়ে দিই, তাতে আমার সুবিধাও হয় আর অনেকটা সময়ও বাঁচে। তো এই যে এবার ওদেরকে বসিয়ে দিয়েছি লাঞ্চ করাতে। এই যে বললাম না, ওরা সবজি সিদ্ধগুলো নিজেরা হাতে হাতেই নিয়ে খেয়ে নেয়, তো টিনটিনকে এইভাবে প্লেটে দিয়ে দিতে হয়েছে। ওকে ভাত আমি খাইয়ে দিচ্ছি, বাট সবজিগুলো ও নিজেই খেয়ে নেয় হাতে হাতে নিয়ে। আর টুকুসকেও একটুখানি ছিঁড়ে ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি বাটিতে, ও নিজে হাতে নিয়ে নিয়েই খাচ্ছে। ওকে বাস ব্রোকলিগুলো বিনসগুলো একটু ছোট ছোট করে কেটে দিতে হয়, তা না হলে একসাথে পুরো বড়টা মুখে ঢুকিয়ে ঠিক চিবিয়ে খেতে পারে না। টিনটিনের যদিও এসবে কোনো অসুবিধা হয় না। জানেন, যদিও এরা দুজনের টুইন্স, তবুও এদের মধ্যে অনেক ডিফারেন্স আছে। আর সব থেকে আমাদের যেটা সমস্যা হয়, কারণ এদের দুজনের পছন্দগুলো পুরোপুরি আলাদা। যেমন টিনটিন মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু টুকুস আবার মিষ্টি জিনিসটা খুব একটা পছন্দ করে না, ওর একটু নোনতা ঝাল টাইপের জিনিস বেশি পছন্দ। শুধুমাত্র এইভাবে সবজি সিদ্ধ আর ফ্রুটস এরা দুজনেই পছন্দ করে। শুধু যে খাওয়া দাওয়া তা কিন্তু নয়, এছাড়াও এদের মধ্যে অনেক ডিফারেন্সেস আছে। তো যাই হোক, এদের লাঞ্চটা করিয়ে দিই। আর আজ আমরা আর কিছু খাবো না, অনেক ভারী ব্রেকফাস্ট করেছি, লাঞ্চ আর কিছু করতে ইচ্ছে করছে না। না, এটা তোমার পনির, খাও। তো এরা এখানে খাওয়া দাওয়া করুক, এরপর এদেরকে ঘুম পাড়াবো, আর তারপরে বিকেলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে এনারা উঠে পড়েছেন ঘুম থেকে উঠেই ঘরটির কি অবস্থা করেছে একবার দেখুন। তো যাই হোক, এখন 4:30টার মতো বাজে। তো বিকেল বিকেল আমার আবার একটু ইচ্ছে হয়েছে কিছু একটা বানিয়ে খাওয়া যাক। যেহেতু লাঞ্চ করিনি, এখন আবার একটু কিছু খেতে ইচ্ছে করছিল, তো সেই কারণে একটুখানি বেগুনি বানাচ্ছি। তো বেগুন আর কয়েকটা কুমড়ো আগে থেকেই কাটা ছিল ফ্রিজে, তো সেই কারণে ভাবছি ওটাই এখন বানিয়ে ফেলি। তো এই যে বেসন আর কালো জিরে দিয়ে একটা ব্যাটার টাইপের তৈরি করেছিলাম, আর তার সাথে একটু চালের গুঁড়ি দিচ্ছি। এই চালের গুঁড়িটা দিলে বেগুনিটা বেশ মচমচে হয়। আর তার সাথে একটু লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ব্যাটারটাতে মিক্স করছি, আর এর সাথে দিয়েছি সামান্য একটু খাওয়া সোডা। তো এই যে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আর এই যে বেগুনগুলো দেখছেন, এগুলো না আগে থেকে আমি কেটেই রেখেছিলাম। আসলে আগের দিন একটি তরকারি বানাতে গিয়ে বেগুন বের করেছিলাম, ওখানে বেগুনটিকে দেখে মনে হলো বহুদিন বেগুনি খাওয়া হয়নি, তাই তখনই এরকম বেগুনের স্লাইস স্লাইস করে রেখে দিয়েছিলাম যে বেগুনি খাবো বলে। তো আজ যখন ইচ্ছে করলো, দেখলাম বেগুনগুলো কাটাই আছে, তখন ভাবলাম বেগুনিই বানিয়ে ফেলি। আর দেখুন বেগুনিগুলো কি সুন্দর ফুলেছে। আর এদিকে এই দুটোর কাণ্ডটি একবার দেখুন। অ্যাম্বুলেন্স নয় তো, ওটা তো কার্ট, গ্রসারি কার্ট। অ্যাম্বুলেন্স কেন চালাচ্ছ? লাইসেন্স কোথায়? না, এটা পুলিশ কার, এটা তো ট্রলি ব্যাগ। হ্যাঁ, ট্রলি ব্যাগেই বসছো। এই যে দেখলেন অবস্থা, এই ট্রলি ব্যাগ ওই কার্ডগুলো নাকি অ্যাম্বুলেন্স আর পুলিশ কার। ঘুম থেকে উঠেছে 1 ঘন্টাও হয়নি পুরোপুরি এখনও, তাতেই ঘরটার এই তছনছ অবস্থা করে রেখেছে। আর এদিকে বেগুনি ভাজতে ভাজতে আমি আর সামলাতে না পেরে খেয়েও ফেলছি কয়েকটা। তো
তো এই যে আমার বেগুনি বানানো হয়েই গেছে, পুরো বেগুনির থালি আর একটু মুড়ি নিয়ে চলে এসেছি। আর এখানে টুকুস টিনটিনের কাণ্ড দেখুন আবার। थोड़ा अभी टीप पकड़ा है। এই না না, गरम বাড়ি দিচ্ছি। কোনো কিছু বানিয়ে খাওয়া দাওয়া করা, বিশেষ করে মুড়িটি খেতে বসলে এই কাণ্ডটি আমাদের ঘরে রোজই হয়। एक चू नॉचिंग फायर अभी ये पार्टी ले जाओ। ভুলে যাও। यस তো এই যে বিকেল বিকেল মুড়ি বেগুনির পরে এখন চলছে একটু খেলাধুলো, এরপরে টুকুস টিনটিনকে ডিনার করাবো। আর আমরা আজ ডিনারও করব না, যেহেতু এখনই এতগুলো বেগুনি খেলাম, তাই ডিনারে আর ভারী কিছু খাবো না। এবারে দেখুন টুকুস টিনটিনকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ডিনারে কিছু খাবো না ভেবেও ওই যে সকালবেলা চিকেন উইংসগুলো প্যাক করে নিয়ে এসেছিলাম, ওই চিকেন উইংস আর একটু পপকর্ন বানিয়েছি, আর তার সাথে আবার কোল্ড ড্রিঙ্কস, আর তার সাথে সুন্দর একটা মুভি। সারাদিনে ভীষণ আনহেলদি টাইপেরই খাওয়া দাওয়ার খেলাম ঠিকই, বাট দিনটা বেশ সুন্দর কাটলো। আমার অ্যাকচুয়ালি মনে হয় যে মাঝে মাঝে নিজেদেরকেও একটু এইভাবে প্যাম্পার করা উচিত, বিশেষ করে তখন যখন দুটো বাচ্চা সামলে আপনার নিজের জন্য সময় বের করাই কঠিন হয়ে পড়ে। তো যাই হোক, ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দেবেন। তো আজকের মতো এইটুকুই, আমি কিন্তু আবার আসবো আপনাদের সাথে গল্প করতে। আজকের মতো এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।